মালদ্বীপ সাফে অনূর্ধ্ব-20 বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স আশা জাগাচ্ছে বাফুফেকে। এপ্রিল থেকেই এএফসি অনূর্ধ্ব-17 আসরের জন্য 3 মাসের ক্যাম্প শুরু করতে যাচ্ছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। যমুনা টেলিভিশনকে জানান, একাডেমি কাপের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় শীঘ্রই শুরু হচ্ছে স্কুল ফুটবল কার্যক্রম। রোনান ডেকলানদের মতো প্রতিভাবানদের সংযুক্তি নতুন করে ভাবাচ্ছে দেশের ফুটবল কর্তাদের। পাকিস্তানের বিপক্ষে চোখ ধাঁধানো গোল আর পারফরমেন্সে এবারের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ আসরে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে। আমরা দেশে এবং বিদেশের আমাদের প্রতিভাবান খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি এবং এবার আমরা টিমের পেছনে সকলেই আপ্রাণভাবে চেষ্টা করছি এটাকে আনতে। তো দোয়া করবেন, আমরা আশাবাদী এবার আমাদের আন্ডার-20 টিমটা নিশ্চয়ই তাদের সাব চ্যাম্পিয়নশিপ তারা অর্জন করবে ইনশাল্লাহ। আমরা একটা রোড ম্যাপ মোটামুটি প্রস্তুত করে ফেলেছি, হয়তো ঈদের পরে সামটাইমস ইন এপ্রিল আপনাদেরকে আমরা সেটা আগামী হয়তো 5 বছরে আমাদের কি পরিকল্পনা, এটা আমরা ফেডারেশন কাজ করছে এটার উপরে। কমলাপুরের এলিট একাডেমি বন্ধ হয়ে যাবার পর বয়সভিত্তিক ফুটবলারদের স্বল্পমেয়াদী ক্যাম্প হচ্ছে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে। তবে দীর্ঘমেয়াদী ক্যাম্প ছাড়া যে সাফল্য সম্ভব নয় তার জলজ্যান্ত উদাহরণ বাফুফে ভবনের নারী ক্যাম্প, যেটা 1 যুগেরও বেশি সময় ধরে টানা চলছে। এবার বয়স ভিত্তিক ছেলেদের লম্বা ক্যাম্প করতে যাচ্ছে বাফুফে। এপ্রিল থেকেই টানা 3 মাসের ক্যাম্পের পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। এপ্রিল থেকে আমরা নজর দিব আমাদের আন্ডার-17 যে এএফসি কোয়ালিফাইং আছে ওটার দিকে, এবং সেটা আমরা কয়েক মাসের ক্যাম্প করার পরিকল্পনা করছি। এটা দীর্ঘমেয়াদী ক্যাম্প করে এটা মিনিমাম 3 মাস। মূলত ফুটবলার উঠে আসে ঢাকার বাইরে থেকে, তাই একাডেমি কাপের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে শীঘ্রই শুরু হচ্ছে স্কুল ফুটবল কার্যক্রম। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সেদিন আমাদের সাথে কথাই বলেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে। স্কুল ফুটবলকে আমরা খুব জোরদার করার চেষ্টা করছি। এটা আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে যোগাযোগ রাখছেন। তো স্কুল ফুটবলকে আমরা যদি আবার প্রাণবন্ত করতে পারি তো সেটা আপনি দেখবেন আমাদের তৃণমূল ফুটবলকে অনেক জাগ্রত করে দিবে। কমলাপুরে সীমিত আকারে টেকনিক্যাল সেন্টার আর কক্সবাজারে বৃহৎ পরিসরে ফুটবল এক্সিলেন্স সেন্টার নির্মাণ ফুটবলারদের স্কিল ডেভেলপমেন্টে বেশ কাজে আসবে। কমলাপুরে আপনি জানেন কিছু সীমাবদ্ধতা আছে এবং আমরা এখন কক্সবাজারের দিকে ফোকাস দিচ্ছি, ওখানে একটা সেন্টার অফ এক্সিলেন্স করার ব্যাপারে। আর আসলে যদি ফুটবলকে আপনি বলেন আমাদের সারা দেশে আমাদের যে একাডেমিগুলো আছে এটা নিয়ে আমরা কথা বলছি এবং বিশেষ করে যেটা একাডেমি কাপ যেটা হয় এটাকে আমরা এখন প্রমোট করব, স্কুল ফুটবলকে আমরা এগিয়ে আনবো, এইভাবে আমরা তৃণমূলকে জাগ্রত করছি। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি সম্প্রতি ঘুরে গেছে এফসি কর্তারা। ব্রোঞ্জ থেকে সিলভার ক্যাটাগরিতে উঠলে এই একাডেমি অর্থ সহায়তার সঙ্গে ফিফা থেকে পাবে ভালো মানের কোচ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।